का मालिक है। मैं उनके सामने आप सारे गांव वाले से पूछता हूं कि बीएसएफ वाले ने कोई पेड़ काटा? नहीं काटा। बीएसएफ ने अगर कोई पेड़ ट्रिम किया तो वो केवल इसलिए किया, एक बानपुरबार एरिया में एक ऐसे वहाँ पे हमने कुछ पेड़ को नीचे से ट्रिम किया, वहाँ पे 2 बार गोल्ड। সীমান্তে নজরদারি জোরদার করবার জন্য জঙ্গল পরিষ্কারের আহ্বান গ্রামবাসীদের। এলাকাবাসীর সাথে বৈঠক বিএসএফের। একই সীমান্ত লাগোয়া বেশ কিছু এলাকায় তার কাটা নেই, তার উপর বাংলাদেশে অস্থিরতার অবস্থা। মাঝে মধ্যেই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটছে। সামনে আসছে আবার 26শে জানুয়ারি। সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধভাবে প্রবেশ করতে না পারে সেই জন্যই কড়া অবস্থান বিএসএফের। নদিয়া ভারত বাংলাদেশ গেদে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তার স্বার্থে আজ বিএসএফ ও সীমান্তবর্তী এলাকায় বাসিন্দাদের সঙ্গে একটি বৈঠক হয়। সেখানে প্রথমত নিরাপত্তার বিষয় নিয়ে পর্যালোচনা করে। বারংবার অবৈধভাবে বাংলাদেশিদের অনুপ্রবেশের ঘটনা সামনে আসছে, পাশাপাশি চোরাচালান কারবারিদেরও বারবারান্ত। নিরাপত্তার স্বার্থেই আজ বিএসএফের সঙ্গে মূলত গ্রামবাসী ও সীমান্ত এলাকা চাষিদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক শুরু হয়। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। স্যার, সীমান্তের এই কাঁটাতারের পাশে গাছগুলো কাটার জন্য কি গ্রামবাসীদের কি জানালেন আপনি? বিএসএফের তরফ থেকে আজকে আমাকে এখানে ইনভাইট করা হয়েছিল এখানকার গ্রামবাসীদের নিয়ে একটা আলোচনা করার জন্য। যে প্রবলেমটা অ্যারাইজ করছে সেটা হচ্ছে বিএসএফ স্টাফরা সীমান্তে ডিউটি করার সময় লোকেদের যে সমস্ত গাছপালাগুলো তারা আননেসেসারি রেখে দিয়েছে, সেই গাছের ডালপালাগুলো ঝুঁকে যাওয়ার কারণে এবং অযথা কিছু ঝোপ জঙ্গল তৈরি হওয়ার কারণে ডিউটিতে খুব সমস্যা হচ্ছে। বহুবার গ্রামবাসীদেরকে বোঝানো সত্ত্বেও তারা সেইগুলো ক্লিয়ার করছে না। তাই কমান্ড্যান্ট স্যার আমাকে বলেছিল এর মধ্যে একটু ফরেস্ট যদি ইন্টারফেয়ার করে বা আপনি যদি এসে একটু এনাদেরকে কিছু বোঝান, যদি কোনো উপকার হয়। সঙ্গে সঙ্গে আমি স্যারকে বলেছিলাম যে স্যার, ইউ কল এ মিটিং, আই উইল কাম। সেই মতন খুব তাড়াতাড়ি উইদিন এ উইক মিটিং ডাকা হয় এবং সেই মিটিংয়ে গ্রামবাসীরা সকলে উপস্থিত থাকলো। বিএসএফের সকল কর্মচারী ছিল। সকলকে নিয়ে গ্রামবাসীর উদ্দেশ্যে বার্তা দেওয়া রইল, বলা রইল এই কাজগুলো যেন তারা অবিলম্বে করে নেয় এবং আমাদের যে 2006-এর নন ফরেস্ট এরিয়ার গাছ কাটার যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও তাদেরকে অবগত করা হলো এবং তাদেরকে বারংবার রিকোয়েস্টের সুরে বলা থাকলো যে অবিলম্বে যেন তারা এই যে গাছগুলো বা যে ডালপালাগুলো, ঝোপঝাড়গুলো বিএসএফদের ক্লিয়ার ভিজিবিলিটিতে ডিস্টার্ব করছে সেগুলোকে কেটে নিতে তারা আমার সঙ্গে সম্মতি প্রদান করেছে। এবং আমি বলেছি আফটার এ ফর্টনাইট আমি আরেকবার এখানে ভিজিটে আসব, এসে দেখব যে আমার এই কথার আপনারা কতটা গুরুত্ব দিলেন। আপনার নাম? আমি গোবিন্দ প্রামাণিক, ফরেস্ট রেঞ্জ অফিসার, রানাঘাট ফরেস্ট রেঞ্জ। থ্যাংক ইউ। আজকের এই নদিয়ার গেদে সীমান্তে কি বিষয়ে মিটিংটা ছিল? এই মিটিংটা কার্যত যে আমাদের কাঁটাতারের ওপারে যে জঙ্গল টঙ্গলগুলো হয়ে আছে সেইগুলো আমাদের এখানকার যারা বিএসএফ কর্তৃপক্ষ তাদের বাংলাদেশের দিকে নজরদারিতে একটা সমস্যা তৈরি হয়েছে বা আগে থাকতেই আছে। সেই কারণে ফরেস্ট অফিসার মানে গাছ জঙ্গল কাটা তো অ্যাকচুয়ালি বেআইনি। সেই কারণে ফরেস্ট অফিসারকে বিএসএফ কর্তৃপক্ষ নিয়ে এসে মানুষকে বোঝালো যে ছোটোখাটো সমস্যাগুলো ফরেস্ট অফিসার ওভারকাম করবে এবং এই জঙ্গল টঙ্গলগুলো বা ডাল ফাল ছাটা এইগুলো ছেটে যাতে এখানকার আমাদের ফোর্স আর কি বিএসএফ তারা নজরদারিটা ভালোভাবে ওদিকে করতে পারে। সেই কারণে কিছু পরামর্শ গ্রামবাসীকে দিলেন এবং এখানে মেম্বার টেম্বার প্রধান এবং অনেক প্রতিনিধি জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। তাদেরকে এটা বুঝিয়ে একটা পরামর্শ দিলেন যাতে যেহেতু বাংলাদেশে এখন একটা কঠিন সমস্যা, আমরাও বুঝতে পারছি, আমরা সীমান্তের মানুষ, যে একটা প্রচুর কঠিন সমস্যা আমাদের সামনে আবার এসেছে সেই 1971 সালের মতো।
এখন এই পরিস্থিতিতে আমি মনে করি যে আমাদের গ্রামবাসীর প্রত্যেকের এই সীমান্তবর্তী মানুষের বিএসএফকে সহযোগিতা করা উচিত এবং ওরা যেভাবে বলছে সেইভাবে ওদের পাশে দাঁড়িয়ে আমাদের দেশের স্বার্থে এটা করা উচিত আমি মনে করি। আপনার নাম? দীনবন্ধু মহলদার। বাড়ি কেঁদে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।